গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর দেখো বন্ধুরা, এখন তো কীর্তনের সময় প্রতি ঘরে ঘরেই নিরামিষের রান্নায় চল আছে। কারণ কীর্তনের সময় তো বাড়িতে নিরামিষ ছাড়া আঁচ হয় না। তাই আমি আজকে বানাবো নিরামিষ রান্না। মনে হয় যে কী বানাবো, নিরামিষ শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়। তাই আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখো, এই রান্না একবার খেলে মনে হবে যে বারে বারে বানাই। আমি এটা গতকাল বানিয়েছিলাম, আবার আমার ছেলে বলছে মা আজকেও বানিয়ে দাও। তাই আমি ওর জন্য আরেকবার বানালাম। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তাই আমি বানাচ্ছি। দেখো, কুমড়ো কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ঝিঙে নিয়ে নিয়েছি, এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি ডাঁটা সমেত। আর এদিকে নিয়েছি নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা। চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ একটু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আর এখানে নিয়েছি বড়ি, ভাজা মশলা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর সরষা। এগুলোকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এখানে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই নিয়ে আমি বানাবো রেসিপিটা। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আগে থেকে। এবার আমি ভেজে নেব বড়িটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, বড়িটাকে আমি ভেজে তুলব। বড়ি দিলে তো যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো, বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবারে। দেখো বন্ধু, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে সর্ষেগুলোকে আমাকে ভেঙে দিতে হবে, এইভাবে নইলে ছিটে যাবে গায়ে। একটু ভালো করে ভেজে নেব, গন্ধটা যতক্ষণ না বেরোয়। দেখো বন্ধুরা, ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি ঢেলে দেবো সমস্ত সবজিগুলো। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। আর সর্ষেগুলোকে অতি অবশ্যই হাতায় করে ভেঙে দেবে, নাহলে ছিটে যাবে চোখে মুখে। আর দিয়ে দেবো নুন, হলুদ আর চিনি আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা যেভাবে ঝাল খাবে সেই অনুসারে লঙ্কা ব্যবহার করবে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, সমস্ত সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব সমস্ত সব কিছু। আর এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, নিরামিষ দিনে দারুণ লাগে খেতে এই রেসিপিটা। একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে কীরকম লেগেছে আমার রেসিপিটা। কোনো রকমের মশলার দেখো প্রয়োজন নেই। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, বেশ কয়েকবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। যে জলটা বেরিয়েছে সেটা অনেকটা শুকিয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ভাবো যে না দেবো না, তাহলে তোমরা স্কিপ করে যাবে। দেখো বন্ধুরা, আমার প্রায় ভালো মতন ভাজা হয়ে গেছে। যে পুঁই শাক থেকে জলটা বেরিয়েছে কুমড়ো থেকে, সেই জলেই দেখো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা সেদ্ধ হচ্ছে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এভাবে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিই। দেখো বন্ধুরা, খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি, সমস্ত সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব একইভাবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে রাখা মশলার সাথে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ভেজে রাখা মশলাটা দিয়েও বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো, এই ভেজে যে মশলাটা রেখেছিলাম, সেই মশলাটা দেওয়ার জন্য এই সবজিটার টেস্টটা দ্বিগুণ হবে। একবার বাড়িতে অতি অবশ্যই এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবে। আর আমাকে জানাতে ভুলবে না যে এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। এবারে আমি দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য।
খুব বেশি জল ব্যবহার করব না, আমি 1 গ্লাস মতন দিলাম। ডাঁটা আছে, পুঁই শাকের যে ডাঁটাটা আছে, আলুটা আছে, ওগুলো একটু তো শক্ত, তাই এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। হাফ সেদ্ধ হয়ে আছে, তাই আমি খুব বেশি জল ব্যবহার করলাম না। এবারে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঢাকা খুলে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে। জলটা খালি শুকিয়ে গেলে আমি নামিয়ে দেব। আর তার আগে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এরপর আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, যাতে জলটা শুকিয়ে যাবে, তাহলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এখন যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আরও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে আমাকে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, এবারে আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর কোনো জলেরও প্রয়োজন নেই। আর এইভাবেই বানিয়ে নেবে অতি অবশ্যই। দেখো বন্ধুরা, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে। এবারে আমি ঢেলে নিয়ে তোমাদের কাছে দেখাবো। এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এবারে আমি ঢেলে নিই, তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিরামিষভাবে দেখো আর অসুবিধা হবে না, একটা পথ তোমরা শিখে গেলে। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর অতি অবশ্যই পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।